গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠক করেন। সাংসদ, বিধায়ক এবং জেলা নেতৃত্বের সঙ্গে তার এই ভার্চুয়াল বৈঠক হয়, যেখানে তিনি বলেন কারণ নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন। যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন, একটা নামও যেন বাদ না যায়। ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে, আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বার্তা এবং তারপর চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। পাল্টা কি উত্তর দিয়েছেন কৌস্তব বাগচি, রাখবো আপনাদের সামনে। ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে ভোটে জেতার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার, এই অনুপ্রবেশকারী, এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা চলছে, কেউ ভয় পাচ্ছে না। আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠক করেছেন, সেই বৈঠক থেকে তিনি একেবারে 1 জানুয়ারি থেকে উন্নয়নের প্রচার শুরু করার নির্দেশ দিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন যে এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে, বিরোধীরা আটকালে তখন আটকানো যাবে না। প্রায় 15,000 নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকমই সূত্রের খবর। প্রধানমন্ত্রী বলছেন বাঁচতে চাই, বিজেপি চাই, এই 4 শব্দের মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে আছে। আমাদের বলতে হবে বাঁচতে চাই, বিজেপি বাই। প্রধানমন্ত্রীর পাল্টা স্লোগান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এরকমই সূত্রের খবর। তৃণমূলের প্রচারের মাধ্যম এবার সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও। রাজ্য জুড়ে 1800 এমন ইনফ্লুয়েন্সার চিহ্নিত করা হয়েছে বলেই সূত্রের খবর। এই ইনফ্লুয়েন্সারদের হাতে সরকারের রিপোর্ট কার্ড তুলে দেবে তৃণমূল কংগ্রেস। 1 থেকে 1.5 মাস ব্যাপী এই কর্মসূচির নাম বাংলার সমর্থনের সংযোগ। প্রচারে অহংকার, ঔদ্ধত্য, দম্ভ নয়, ব্যবহারে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রিপোর্ট কার্ডের সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি। BLA 2দের কাছে পৌঁছবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি, এরকমই সূত্রের খবর। বিরোধী সমর্থকদের বাড়িতেও পৌঁছতে হবে উন্নয়নের প্রচার। প্রচার চলাকালীন হোটেলে নয়, খেতে হবে কর্মীর বাড়িতে। দলের চোখ কান হিসেবে নিয়োগ করা হবে কোঅর্ডিনেটর, এরকমই সূত্রের খবর। আপনার পিসি আর ভাইপো ঢপের রাজত্ব চালাচ্ছে। ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে, সভা করবে। ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় যাব, সভা করব। আমি বলছি ভাইপো যত যায় যত ভালো, সামনে লোকে কয়লা চোরকে দেখবে, গরু চোরকে দেখবে, আর ভোটটা বিজেপিকে দিয়ে দেবে। মানুষ আরো বেশি করে বিজেপিকে ভোট দেবে, সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভার্চুয়াল বৈঠকে যা যা বার্তা দিয়েছেন তা নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলছেন এবং কি বলছেন কুণাল ঘোষ শোনাবো। সব বাড়িতে বাড়িতে যেতে হবে, রিপোর্ট কার্ড নিয়ে যেতে হবে। রিপোর্ট কার্ডে থাকবে কত হাজার শিক্ষকের চাকরি খেলে, আরজি করের অভয়া কি কাণ্ডটা ঘটলো, রিপোর্ট কার্ডে থাকবে। তামান্না খুন থাকবে, ডিএ থাকবে, গ্রামে গ্রামে কাজ নেই থাকবে, পরিযায়ী শ্রমিক। রিপোর্ট কার্ডে এগুলো যেন সব ঠিক মতো করে থাকে, যে বাংলাকে কিভাবে ধ্বংস করেছে তৃণমূলের রাজত্ব। ৪৫ দিনের মধ্যে বাংলার ৮০,০০০ বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া, তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে 2025-এর একেবারে শেষ লগ্নে এসে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে। গত শনিবার রানাঘাটের সভায় অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন, বাঁচতে চাই বিজেপি তাই। এদিন তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে, তখন আটকাতে পারবো না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন, এখন সময় নষ্ট করা যাবে না। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। আর শুক্রবার সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিরোধীদের 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না বলে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো শিথিলতা নয়, বিরোধীরা কতটা নিচে নামতে পারে দেখেছেন তো। শনিবার রানাঘাটের তাহেরপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল 2026-এ পশ্চিমবঙ্গ দখলের স্লোগান। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते छाई बीजेपी ताई। সূত্রের খবর, এর পাল্টা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী বলে গেছেন সভায়, বাঁচতে চাই বিজেপি তাই। এই 4 শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচাতে চাই মানে মারতে চাই, তাই আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আমাদের প্রস্তুতি নিতে হবে, 2029-এর ভিত হচ্ছে 2026। মানবে না হার, মা মাটি মানুষের সরকার আবার, এটা সবাইকে বলতে হবে। স্লোগান চোর, এর আগে বললো না যে কি ওই আমার জাস্টিস ফর প্রদীপ কর, ওটাও স্লোগান চুরি ছিল, এটাও স্লোগান চুরি। কে কাকে বাই করবে, কে কাকে হাই করবে, 26-এ সেটা জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। সূত্রে খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা দিল্লির বিজেপি নেতাদের কাছে হিসাব দিতে রাজি নই, আমরা বাংলার 10 কোটি মানুষের কাছে হিসাব দিতে রাজি। 2021 সালে রাজনৈতিকভাবে কুপকাত হয়ে যাওয়ার পরে রাস্তা, বাড়ি, 100 দিনের কাজের টাকা বন্ধ, আদালত বলার পরেও তা দেওয়া হচ্ছে না, এটাই সবাইকে বলতে হবে। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, কেন্দ্রের কাছে আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, রাজ্যের হাতে সেই টাকা থাকলে বাড়তি আমরা কি কি করতে পারতাম। এই বোঝা থাকার পরেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা, আবাসের বাড়ি দিয়েছি। অগ্রগতির গতি, বিজয় রথ অব্যাহত আছে। বিজেপি এই গতিকে বাধাপ্রাপ্ত করতে পারেনি। বাংলায় এসে বিজেপি নেতারা রিপোর্ট কার্ড চায়, আর 11 বছর ধরে বিজেপি বাংলার জন্য কি করেছে তার রিপোর্ট কার্ড চাই। মানুষকে যেন পাশে পাই, সেটা নতজানু হয়ে বলতে হবে। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা নত স্বীকার করলে গণতন্ত্রের গণদেবতার কাছে করব, কখনো কোনো বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এই আমাদের দৃঢ় প্রত্যয়। টাকার চাইতে গেলে নিশ্চয়ই চাইতে পারেন, কিন্তু চাইতে গেলে তো হিসেব দিয়ে চাইতে হবে। বাংলার মানুষের কাছেই হিসেব দিন, অন্তত হিসেব দেওয়ার অভ্যেসটা হোক, এতটা বেহিসেবি আর হওয়া যাবে না। আদালত বলার পরে ওরাও অনেক কিছু দিচ্ছে না, ডিএ দিচ্ছে না, আদালত বলার পরে দিয়েছে 25% ডিএ দিয়ে দিতে বলেছিল, কোথায় দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঢালাও, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া, তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বর্ষবরণের আগেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.